এই ক্যাম্পাসে পুলিশ বিজিবি থাকবে না, স্টুডেন্ট থাকবে, সাংবাদিকরা থাকবে। স্টুডেন্টদের ক্যাম্পাসে পুলিশ বিজিবি ঢুকিয়ে পুরো ক্যাম্পাসকে সামরিকীকরণ করা হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমরা যেতে পারছি না, আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। সন্ত্রাসীদের আটকাবে এখানে কেন? স্টুডেন্টদের আইডি কার্ড দিয়ে আমাদের ক্যাম্পাসে আইডি কার্ড দেখিয়ে আমাদের হলে যেতে হচ্ছে, আটকাই দিতেছে। জায়গা যায় শাহবাগের এখানে আমরা বৈধ শিক্ষার্থী, দিলখেদের এখানে আটকাই দিতেছে। আমরা কেন আমাদের ক্যাম্পাসে আসতে পারবো না? তারা এর আগে যখন সন্ত্রাসীরা আসলো, টোকাইরা আসলো, রাতের বেলা টোকাইরা আসলো, তারা তাদের এখানে আসতে বাধা দেয় নাই। আমাদের বোনদের এখানে এসে হামলা করছে, আমাদের ভাইদের উপর হামলা করছে। টোকাইদের এখানে ঢুকতে আইডি কার্ড লাগে না, আমাদের বৈধ শিক্ষার্থীদের ঢুকতে আইডি কার্ড লাগাতে হচ্ছে। এটা বৈষম্য করতে হবে। হলের মধ্যে আমরা নিরাপদ থাকতে পারি না, তারা হলের ভিতরে আমাদের রেখে নিরাপদ রাখতে পারে না। বাইরে থেকে যারা আসে তাদের আটকাইতে পারে না। আমরা স্টুডেন্টরা কেন এখানে আটকায় থাকবো? আমরা স্টুডেন্টরা কেন ক্যাম্পাসে আসতে পারবো না? মানি না, মানবো না, মানি না, মানবো না, মানি না, মানবো না, মানি না, মানবো না। ক্যাম্পাস আমি ছাড়বো না, হল আমি ছাড়বো না, হল আমার বাড়ি ঘর, ক্যাম্পাস আমি ছাড়বো না, ক্যাম্পাস আমি ছাড়বো না, হল আমি ছাড়বো না, মানি না, মানবো না, সিন্ডিকেটের সিদ্ধান্ত, সিন্ডিকেটের সিদ্ধান্ত, সিন্ডিকেটের সিদ্ধান্ত। এখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির যে প্রশাসন রয়েছে তাদের সাথে একসাথে মিলে কাজ করব। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাবে আমরা সকল ধরনের সহায়তাই তাদেরকে প্রদান করব। সবশেষে একটা প্রশ্ন করতে পরশু যখন শিক্ষার্থীদের উপর কেউ চড়াও হয় সেটা কিন্তু স্লোগানে শোনা যাচ্ছে যে পুলিশের সামনে পেটানো হয়েছে, তখন পুলিশ ছিল বা এখানে কিন্তু জানাই সাধারণ শিক্ষার্থীদের হাতে কিন্তু কোনো ধরনের কোনো লাঠি ছোড়া কিছু ছিল না, কারো হাতে কিন্তু কোনো লাঠি, কিন্তু এই লাঠি ছোড়া কোথা থেকে আসলো এবং সবাইকে কিন্তু আত্মরক্ষার জন্য যে কেউ তার আত্মরক্ষার জন্য যে কোনো ধরনের কাজ করতে পারে এবং তার আত্মরক্ষা তার একটা অধিকার, তার একটা মৌলিক অধিকার, সে থেকে নিজেকে রক্ষা করে। সেই আত্মরক্ষার্থে যদি কেউ কোনো ধরনের কাজ করে থাকে সে সেভাবেই কাজ করেছে আমরা মনে করি এবং আমরা মনে করি যে সবার আত্মরক্ষার দায়িত্ব তার আছে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেয়নি। এখানে সবাই নিজের আত্মরক্ষার্থে যদি কেউ কোনো ধরনের ব্যবস্থা নিয়ে থাকে সেটা আইনের অধিকার আছে। কিন্তু আপনি যে কথাগুলি বললেন, যে কমপ্লেনটা করলেন বা অভিযোগটা দিলেন, এটা অবশ্যই আমাদের নজরে আছে, এটা আমাদের নজরে আছে এবং এটা আমাদের গোয়েন্দা শাখা থেকে সকল বাহিনীর কাছে এই ধরনের অভিযোগ রয়েছে। আমরা এগুলো খতিয়ে দেখব এবং যে সকল ব্যক্তি এই সকল কাজ করেছে তাদের